আসলামের মা তাকে অনেক কষ্টে বড় করেছিলেন। আসলাম যখন ছোট তখন তার বাবা মারা যান। এরপর থেকে তার মা একা হাতে সংসারের সব দায়িত্ব তুলে নেন। তিনি দিনরাত পরিশ্রম করে আসলামকে পড়াশোনা করিয়েছেন, ভালো খাবার জুগিয়েছেন, আর কোনো অভাব বুঝতে দেননি। আসলামও বড় হতে হতে মায়ের এই আত্মত্যাগ দেখছিল। বিয়ের পর আসলামের জীবনে যেন নতুন বসন্ত এলো। তার স্ত্রী সুমি খুব চটপটে আর বুদ্ধিমতী ছিল। বিয়ের পর থেকেই সে আসলামের মাকে নিজের মায়ের মতোই দেখত। তবে সময়ের সাথে সাথে তার আচরণে কিছুটা পরিবর্তন আসতে শুরু করল। আসলামের মা বয়সের কারণে অসুস্থ হলে সুমি তাকে সেবা যত্ন করতে রাজি হলেও আসলামকে বোঝাতো যে তার মাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক। আসলামও নিজের স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে মাকে হাসপাতালে পাঠিয়ে দিত। আসলামের জীবনে তার মা এবং সুমি এই দুইজনকে নিয়ে দারুণ যাচ্ছিল। তার চাকরিও ভালো চলছিল। ধীরে ধীরে আসলাম মায়ের চেয়ে সুমিকে বেশি গুরুত্ব দিত। সুমি প্রায়ই আসলামকে বোঝাতো, এখন তোমার মাকে তোমার প্রয়োজন নেই, তিনি এখন বুড়ো হয়েছেন, তার থেকে বেশি আমি তোমাকে আরও বেশি ভালোবাসতে পারি। হঠাৎ একদিন আসলামের কঠিন রোগ ধরা পড়ল। ডাক্তারমানেরা জানালো তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আসলামের চাকরিও চলে গেল। আসলামের দুঃসময় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা দূরে সরে গেল। সুমি যে এতদিন আসলামের সঙ্গে ছিল সেও আসলামকে ছেড়ে চলে গেল। সুমি আসলামকে বলল, তোমার সঙ্গে আমার থাকার কোনো কারণ নেই, তুমি এখন অসুস্থ, আমি আমার জীবন নষ্ট করতে পারি না। আসলামের কাছে কেউ থাকল না, তার কাছে কোনো টাকাও ছিল না। সে অসহায় হয়ে গেল। তার মা, যাকে সে এত অবহেলা করেছে, তাকে দেখতে এলেন। তিনি আসলামকে সান্ত্বনা দিলেন, বাবা, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাইনি, আমি তোমার সঙ্গে সব সময় থাকব। মা তার নিজের গহনা বিক্রি করে আসলামের চিকিৎসার টাকা জোগাড় করলেন। তিনি দিনরাত আসলামের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। ধীরে ধীরে আসলাম সুস্থ হয়ে উঠল। সে তার ভুল বুঝতে পারল। আসলাম তার মার কাছে ক্ষমা চাইল। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। আসলাম সুস্থ হবার পর সে আবার নতুন করে জীবন শুরু করল। তবে এবার সে আর কোনো ভুল করেনি। সে তার মার পাশে সব সময় ছিল। আসলামের মা তার ছেলের ভালোবাসা পেয়ে সুখী হলেন।